দরুদ শরীফ পড়লে সালাম দিলেই দাঁড়াইতে হবে। কই পেয়েছো? মাস্তানি করো। আমরা তো তোমাকে নিষেধ করি না, তুমি সারা 24 ঘন্টা দাঁড়ায় থাকো। কে নিষেধ করে? পইরে গেলে গলায় রশি লাগায় দাঁড়াও, পইরে না যাও। তোমার বাপের ওয়াদা মানো, এটা তোর বাপের ওয়াদা, এটা নবীর ওয়াদা না, সাহাবীর ওয়াদা না, এটা তোর বাবার ওয়াদা। নবীর দরুদ পড়তে বলেছেন, সালাম পাঠাইতে বলেছেন। কোন সময়ের সাথে অবস্থার সাথে নবী বেঁধে দেন নাই যে এইভাবে পড়তে হবে, এই সময় পড়তে হবে, দাঁড়াইয়া পড়তে হবে। নবী বলেন নাই হাঁটতেছো দরুদ পড়ো, বসে আসো দরুদ সালাম পড়ো, শুয়ে আসো দরুদ সালাম পড়ো। অর্থাৎ দরুদ বেশি পড়ো, বেশি পড়লে শুয়েও পড়তে হবে, বেশি পড়লে দাঁড়ায় পড়তে হবে, বেশি পড়লে বসেও পড়তে হবে। যেই হালাতে থাকো দরুদ ছাড়া যাবে না। মাস্তানি করে দরুদ পড়লেই দাঁড়াও, সালাম দিলেই দাঁড়াও। আর উম্মতের ডিভাইডেড করে রাখছে, উম্মতের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে। কত বড় সাহস যে কাফের পর্যন্ত ফতুয়া দেয়। কাফের কিয়াম না করলে কাফের। দরুদ শরীফ কোন সময়? শুধু জেলাফি দিবে ওই সময় অনুষ্ঠানে, না সব সময়? নবীর দরুদ কম হবে না বেশি? বলেন। তাহলে বেশি যদি পড়ো, বসিয়াও পড়ো, দাঁড়ায়া পড়ো, শুয়ে আসো পড়ো, নাকি শুয়ে থাকলে হবে না? তো নবীর দরুদ পড়লেই কিয়াম করা লাগবে। পাইছো কই? দাঁড়াইয়াই নবীর দরুদ পড়া। নবীর দরুদ পড়লেই দাঁড়াইতে হবে। তো নবীর দরুদ যদি বেশি পড়তে চাও, তাহলে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাবি, শুইতেও পারবি না। এবার ফতুয়া দে, কেউ যদি শুয়া শুয়া নবীর শানে দরুদ পড়ে গুনাহ হবে? দরুদ পড়লেই দাঁড়াইতে হবে। কই পেয়েছো? নবীরে দাঁড়াইয়া সালাম দিতে হবে। আর তুমি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এই কবিতা কোন হাদিসে পেয়েছো? একটা হাদিস দেখাও। তোমরা দেও, তাতে দ্বন্দ্ব নাই। তোমার কবরে তুমি যাবা, তোমার ফিডা তুমি খাবা, দ্বন্দ্ব করে লাভ আছে? যদি আমারে গালি দাও, তখন আমি প্রশ্ন করব কোন হাদিসে পাইছো নি দেখাও, আমিও করব। কোন নবীর সাহাবী করছেনি এইরকম, সালাম দিছেনি দেখাও, আমিও দিব। যদি বলো না, তো আমিও না। আর যদি গালি না দাও, তো তোমার পথে তুমি, আমার পথে তুমি, কারো কোনো কথা নাই। তোমার পথে তুমি চলো, আমার পথে আমি চলি। যখনই আমাকে বলবা ইয়া নবী সালামু আলাইকা দাঁড়াইয়া না দিলে কাফের, তখন তোমাকে কিছু কথা বলতেই হবে। নবীজির উপরে দরুদ কম না বেশি? এখানে যত আশেকে রাসূল আছেন, নবীর উপরে দরুদ কম না বেশি? বেশি পড়তে গেলে তো মানুষ বেশি টাইম কাটায় কি দাঁড়াইয়া, বইসা না শুইয়া? এখনো বুঝেন নাই? মানুষ তো 3 অবস্থায় থাকে, হয়তো দাঁড়ানো, হাঁটা, না হয় বসা, না হয় শোয়া। মানুষের বেশি টাইম কাটে এই 3 অবস্থার কোন হালাতে? শোয়া অবস্থায়, ঠিক নেই? এখন যদি বান্দা শুয়ে শুয়ে নবীর শানে দরুদ পড়ে, সওয়াব হবে না? তো দরুদ শরীফ পড়লে সালাম দিলেই দাঁড়াইতে হবে। কই পেয়েছো? মাস্তানি করো। আমরা তো তোমাকে নিষেধ করি না, তুমি সারা 24 ঘন্টা দাঁড়ায় থাকো। কে নিষেধ করে? পইরে গেলে গলায় রশি লাগায় দাঁড়াও, পইরে না যাও। তোমার বাপের ওয়াদা মানো, এটা তোর বাপের ওয়াদা, এটা নবীর ওয়াদা না, সাহাবীর ওয়াদা না, এটা তোর বাবার ওয়াদা। নবীর দরুদ পড়তে বলেছেন, সালাম পাঠাইতে বলেছেন। কোন সময়ের সাথে অবস্থার সাথে নবী বেঁধে দেন নাই যে এইভাবে পড়তে হবে, এই সময় পড়তে হবে, দাঁড়াইয়া পড়তে হবে।
নবী বলেন নাই হাঁটতেছো দরুদ পড়ো, বসে আছো দরুদ সালাম পড়ো, শুয়ে আছো দরুদ সালাম পড়ো। অর্থাৎ দরুদ বেশি পড়ো, বেশি পড়লে শুয়েও পড়তে হবে, বেশি পড়লে দাঁড়ায়ও পড়তে হবে, বেশি পড়লে বসেও পড়তে হবে। যেই হালাতে থাকো দরুদ ছাড়া যাবে না। মাস্তানি করে দরুদ পড়লেই দাঁড়াও, সালাম দিলেই দাঁড়াও। আর উম্মতের ডিভাইডেড করে রাখছে, উম্মতের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে। কত বড় সাহস যে কাফের পর্যন্ত ফতুয়া দেয়। কাফের কিয়াম না করলে কাফের। তা আমরা জানাজায় দাঁড়ায় দরুদ শরীফ পড়ি না? তো হইল তো, তোর বাপেরটা হয় না, এই তো তোর বাবারটা হয় না, এই জন্য আমরা তোর বাবারটা মানি না, আমরা মদিনারটা মানি, আমরা সাহাবায়ে কেরামেরটা মানি, তোর বাবারটা মানি না। কপাল পোড়া কোথাকার। একজন সাহাবী দাঁড়াইয়া নবীর ইয়া নবী সালামু আলাইকা দিয়েছেন, একটা প্রমাণ দাও, কালকে থেকে কেউ না করলে আমি করব। একটা প্রমাণ দাও, একটা হাদিস দেখাও। এই আগ্রসী দেওয়ানবাগী যত পীরের গোষ্ঠী আছে সবাই কিন্তু আবু হানিফারে মানে না? কোন বাপের বেটা থাকলে বল আবু হানিফা কেন ইয়া নবী সালামু আলাইকায় দাঁড়াইয়া করেন নাই? একটা প্রমাণ দাও। ইমাম শাফি করেন নাই কেন? ইমাম মালিক করেন নাই কেন? ইমাম আহমদ বিন হাম্বল করেন নাই কেন? ইমাম বুখারী করেন নাই কেন? ইমাম তিরমিজি করেন নাই কেন? ইমাম মুসলিম করেন নাই কেন? দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এগুলো বললে যদি আল্লাহ খুশি হয়, এত বড় বরকতের কাজটা ইমাম বুখারী করেন নাই কেন? এত বড় বরকতের কাজ ইমাম তিরমিজি করেন নাই কেন? ইমাম আবু হানিফা করেন নাই কেন? এখান থেকে আমাদের দলিল ফাইনাল, তারা যেহেতু করেন নাই, আমার বাবায় বললে করব না। বাকি তোমরা করলেও গালি দিব। আমারে যখন আঙ্গুল বাঁকা করবা তখন আমি কিছু বলতেই হবে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তাহলে তিনটা করা যাবে না জবান দিয়া। কয়টা? মিথ্যা, গীবত, গালাগালি। আরো তিনটা করতে হবে নেক আমল, জিকির, তেলাওয়াত, দরুদ শরীফ। আমরা বলে দরুদ শরীফ পড়ি না। কসম খোদার, এই গোটা বিশ্বের মধ্যে কওমি মাদ্রাসার আলেম ওলামারা হাদিস পড়াচ্ছেন সহিহ তরিকায়, যেই পরিমাণ দরুদ পড়ে এই পরিমাণ সহিহ তরিকায় দরুদ শরীফ পৃথিবীর কেউ পড়ে না, কেউ পড়ে না, কেউ পড়ে না। তোমরা পড়ো সালাতুনিয়া মেড ইন চট্টগ্রাম, আমরা পড়ি মেড ইন মদিনা। মদিনার কোন হাদিসে সালাতুনিয়া নাই, কথা কয় না? থাকলে দেখা আমরা করি। বঙ্গোপসাগরের ঢেউ খেলো দরুদ শরীফ দিয়া। দরুদ শরীফ পড়বা, চোখের পানি পড়বে, নবীজির মুহাব্বত। ঢেউ খেলো কেন? আল্লাহ কুদরতের হাতে সবাইকে হেদায়েত দান করুন।